তাবাচ্চুম কে? 24 সালের আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুগ্ধদের পানি পানি সেই কণ্ঠ আপনার কাছে ভাসে না? বাংলাদেশের 2024-এর যে স্বাধীনতা, এই স্বাধীনতা দিয়ে কটূক্তি করেছে এই তাপসী তাবাচ্চুম উর্মি। এই যে তাবাচ্চুমের একটা ফেসবুকে স্ট্যাটাস দেখেন, তার এই ভাষাটা আমি একটু পড়ে শোনাই, তাহলে বুঝবেন কতটা ধৃষ্টতার পরিচয় দিয়েছে। ভারতে থেকে সবেমাত্র আপনার আপনার পত্রিকায় এসেছে, নিউজে এসেছে, বিভিন্ন জায়গায় এসেছে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে? আজমান শহরে গিয়েছে। আপনি জানেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকেও পালিয়েছে, ভারত থেকেও পালিয়েছে। কথাটা আমি এজন্যই বললাম, ভারত থেকে যদি না পালায় তাহলে তার মতো একজন ব্যক্তির বোর্ডিং কার্ড সহ কোন বিমানে গেলেন, কখন গেলেন, কোথায় গেলেন, কিভাবে গেলেন, কার মাধ্যমে গেলেন সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা জানি যে তার পাসপোর্ট নেই, তার পাসপোর্ট বাতিল করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, লাল পাসপোর্ট। তিনি কিভাবে গিয়েছেন সেটা আমরা দেখিনি। তার মানে ধরে নিতে পারি যে বাংলাদেশ থেকে তিনি 5ই আগস্ট পালিয়েছেন, ভারত থেকেও গতকালকের তিনি পালিয়েছেন, এবং সেটা নিউজ এখন পর্যন্ত এসেছে। ভাই প্রশ্ন করার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা যে পালিয়েছে বা ভারত থেকে যে তিনি আজমান শহরে গিয়েছে, দুবাইয়ের একটি শহর আজমান, সেখানে গিয়েছে, সেখানে গিয়ে তিনি আসলে কি পরিকল্পনা গ্রহণ করতে পারেন। দেখেন, শেখ হাসিনা কিন্তু গত প্রায় 1 মাস পর্যন্তই ভারতের যেখানেই তিনি ছিলেন সেখানে বসে কিন্তু তিনি তার পরিকল্পনা অব্যাহত রেখেছিলেন। একবার বলেছিলেন যে চট করে চলে আসবো, আমি কিন্তু বর্ডারের কাছাকাছি আছি। ওনার কিন্তু চট করে আর আসা হলো না। দ্বিতীয় আবার আরেকবার বলেছেন উনি গোপালগঞ্জের ওসিদের নাম কি, তালিকা কি, কারা কারা করছে, ওখানে নাকি শিবিরের ওসি, তারপরে ওখানে নাকি বিএনপির কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আসছে, ওদের তালিকা প্রকাশ করতে বলছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই শেখ হাসিনা মূলত পরিকল্পিত ভাবেই এই অডিওগুলো রেকর্ড করছে, শুধুমাত্র বাংলাদেশের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেনাবাহিনীর অধীনে তত্ত্বাবধায়ক সরকার যে সুন্দরভাবে পরিচালনা করছে সেনাবাহিনীর সহযোগিতায়, এই জিনিসটা তার সহ্য হচ্ছে না। তিনি এখন এখানে ডিস্টার্বিং করার জন্য শুধুমাত্র পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে উচকে দিচ্ছে। কেন দিচ্ছে? তিনি মানসিকভাবে হীনমন্যতায় ভুগছে, কারণ তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তার নেতাকর্মীদেরকে খোঁজ নিতে পারেনি। শুধুমাত্র গর্তে থেকে লোকগুলোকে একটু উঠিয়ে এনে রাজনৈতিক ময়দানে নতুন করে আবার পরিচয় করিয়ে দিতে চায় এবং এদেশে একটি নতুন করে দাঙ্গা হাঙ্গা লাগানোর চেষ্টা করছে। সে কারণে শেখ হাসিনা এটা করছে। কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে, এই শেখ হাসিনা কোনো অবস্থায় বাংলাদেশে ফিরে আসতে পারবে না। হ্যাঁ, তবে পারবে আইন এবং আদালতের মাধ্যমে। তিনি যে খুনি হয়েছে, তিনি যে 1500 মানুষকে হত্যা করেছে, সে কারণে তাকে আসতে হবে, এবং সেটার জন্য সর্বোচ্চ শাস্তি বাংলার জনগণ বিশ্বাস করে যে মানুষ মারার অপরাধে জেল হলেই হবে না, তাকে সর্বোচ্চ ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং আমারও প্রত্যাশা। আমি মনে করি আওয়ামী লীগের যতই লম্ফজম্ফ থাকুক, শেখ হাসিনা বাংলাদেশে যখন পুলিশ তার ছিল, যখন আর্মি তার ছিল, তখন বিজিবি তার ছিল, প্রশাসনের সব তার ছিল, তখন যখন তিনি পালাতে বাধ্য হয়েছেন, বাংলাদেশের এখন এই মুহূর্তে তার কেউ নেই, জনগণের হাতে বাংলাদেশ। অতএব এই জনগণ কোন অবস্থায় তাকে ঢুকতে দিবে না। তবে তার পরিকল্পনা অব্যাহত আছে, সে ব্যাপারে আমাদেরকে সক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আমি এখানে একটু হাইলাইট করতে চাই, আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার দোসররা কিন্তু পালায় নাই। শেখ হাসিনার দোসররা কিন্তু এখনো গর্তের মধ্যে লুকিয়ে আছে, কেউ প্রশাসনের ছদ্মবেশে লুকিয়ে আছে, কেউ বিভিন্ন জায়গায় চাকরির ছদ্মবেশে লুকিয়ে আছে। তার মধ্যে অন্যতম একজন ধৃষ্টতা দেখিয়েছে তাপসী তাবাচ্চুম উর্মি। আমি এর চরম ধৃষ্টতার বিচার চাই। আমি বলতে চাই, প্রথমেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি আলোচনা করেছেন, কি করেন নাই, তার চেয়েও আমার কাছে বড় ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের 2024-এর যে স্বাধীনতা, এই স্বাধীনতা দিয়ে কটূক্তি করেছে এই তাপসী তাবাচ্চুম উর্মি। কিভাবে একজন কটূক্তিকারী ব্যক্তি এখন পর্যন্ত চাকরিতে বলবৎ থাকে স্থায়ীভাবে, তা আমার বোধগম্য নয়। এই উর্মিরাই আজকে হচ্ছে শেখ হাসিনার দোসর। কিভাবে করেছে? তিনি করেছে কিভাবে আপনি দেখেন। জুলাই বিপ্লবের মৃত্যু নিয়ে তিনি কটূক্তি করেছে, তিনি আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে। এরপরে আমার বক্তব্য শোনা যাচ্ছে সাগর ভাই? আমার এখান থেকে আমি স্পষ্ট করে বলছি যে আবু সাইদকে তিনি কটূক্তি করে বলেছেন সন্ত্রাসী। তিনি বাংলাদেশে গত কয়েকদিন আগে তার ফেসবুকের একটা স্ট্যাটাস আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে এই ফেসবুকের স্ট্যাটাসটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। তার একটা ভাষা হচ্ছে এই যে তাবাচ্চুমের একটা ফেসবুকের স্ট্যাটাস দেখেন, তার এই ভাষাটা আমি একটু পড়ে শোনাই, তাহলে বুঝবেন কতটা ধৃষ্টতার পরিচয় দিয়েছে। এবং তিনি নাকি এখন সরকারের কোথায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছেন। কি বলছেন? সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটন ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলছেন তিনি। এতই সহজ?
কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। তবে একটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাতে হয়, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আপনাদের এই স্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল, এটা অল্প সময়ের দিনের আলোর মতো পরিষ্কার হয়ে দিয়েছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে বর্তমান আমাদের বিজয় পরবর্তী প্রশাসনের অবস্থা সাগর ভাই। আজকের বাংলাদেশের 24-এর এই বিজয়টা সাগর ভাই কোনো একটি দলের ছিল না, কোনো একটি মতের ছিল না, কোনো একটি ধর্মের ছিল না। বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশের ছাত্র, সুধী, শিক্ষক, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, রাজনীতিবিদ, আলেম ওলামা, পীর মাশায়েখ ঐক্যবদ্ধভাবে এই বিজয়টাকে করেছে। এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য ফ্যাসিবাদী এই চক্রটি, তাদের কিছু লোক এখন পর্যন্ত বাংলাদেশে রেখে গিয়েছে। এই তাবাচ্চুমরা হচ্ছে তাদের অংশ বিশেষ। আমি মনে করি এই তাবাচ্চুমরা কি জানেন সাগর ভাই, আপনি যদি একটু তদন্ত করেন দেখতে পাবেন এই তাবাচ্চুমরা ভুয়া মুক্তিযোদ্ধার কোটায় চাকরি পেয়েছে, এবং এরকম কিছু ভুয়া মুক্তিযোদ্ধার কোটায় বাংলাদেশে যারা যারা চাকরি পাবে, পেয়েছে বিগত দিনে, তারাই কিন্তু আজকের শেখ হাসিনার হয়ে বক্তব্য দিবে। কারণ ওরা জানে তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচিত সরকার কোনো অবস্থায় ওদেরকে বাংলাদেশের এই চাকরিতে থাকতে দিবে না। কারণ ভুয়া মুক্তিযোদ্ধার কোনো অধিকার নেই বাংলাদেশের রাজনীতি করার, বাংলাদেশে কোনো ধরনের অন্যায়ভাবে চাকরি নিয়ে সেই চাকরিতে স্থায়ীভাবে বসবাস করার। আমি মনে করি এই তাবাচ্চুমদেরকে উস্কে দেওয়া হয়েছে। আগামী দিনেও এই তাবাচ্চুমদের মতো আরো অনেকেই এরকম ভোল পাল্টিয়ে সামনে আসবে, শুধুমাত্র তাদের এখন এই মুহূর্তে তাবাসসুমের কথা বলার স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাকে হরণ করা হচ্ছে বলে অনেকে তাবাসসুমের পক্ষে তো দাঁড়িয়েছে। আপনি সাগর ভাই কথা বলার স্বাধীনতাকে কি মনে করেন? 1500 মানুষকে হত্যা করেছে, তিনি সেই 1500 মানুষের বিষয়ে বলছেন এটা এখনো সেটেল হয় নাই, এটা কোনো ধরনের এখন পর্যন্ত নাকি তার কাছে কোনো ধরনের এভিডেন্স নাই। বাংলাদেশের একজন ব্যক্তি যদি 2024 সালের স্বাধীনতা দেখিয়ে প্রশ্ন তোলে, তাকে আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি, সে যে হোক, সে বিএনপি হোক, জামাত হোক, একটা বাংলাদেশের নিকৃষ্ট নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলেছে। তাবাচ্চুম কে? তাবাচ্চুম একজন কি মানে কীট পতঙ্গের যোগ্যতা রাখে। 24 সালের আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুগ্ধদের পানি পানি সেই কণ্ঠ আপনার কাছে ভাসে না? আজকে তাদেরকে বলেছে কি 71-এর স্বাধীনতাকে নিয়ে আবার প্রশ্ন তুলেছেন সাগর ভাই। 71-এর এই স্বাধীনতাকে বিক্রি করে করে শেখ হাসিনা বাংলাদেশে বিভাজনের রাজনীতি তৈরি করেছে। সেই বিভাজন থেকে আমরা বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য 24-এর স্বাধীনতা করেছি। তাবাচ্চুমদেরকে সরকারি টাকায়, ট্যাক্সের টাকায়, বিদেশ থেকে বেতন দিয়ে টাকা পাঠিয়ে তারপরে বেতন দেওয়ার জন্য নয়। এই সকল দুষ্ট চক্রের লোকদেরকে যদি প্রশাসন থেকে, চাকরি থেকে, দেশ থেকে বিতাড়িত না করেন, তাহলে সে দেশের মুক্ত স্বাধীনতা হবে না। আপনার মুক্ত স্বাধীনতা মানে কি? যা ইচ্ছে তাই। মুক্ত স্বাধীনতা মানে কি? আপনি আমার দেশের 24 সালের স্বাধীনতাকে অস্বীকার করবেন তাই? 1500 মানুষ 53 বছরে কোন রাষ্ট্রপ্রধান হত্যা করে নাই। এরশাদ সাহেবকে স্বৈর শাসক বলেন, 24-25 জন মানুষ মেরেছে কিনা তদন্ত করে দেখেন। খালেদা জিয়ার আমল ছিল, আওয়ামী লীগের 98-এর আমলও ছিল, এর আগেরও অন্য সরকার ছিল, কোন সরকারের আমলে এই শেখ হাসিনার আমলে যা হত্যা হয়েছে সেটা হয় নাই। শেখ হাসিনার আমলে মোর দ্যান 5000 পিপলকে শুধু শুট করে হত্যা করেছে, যার মধ্যে 1500 মানুষকে হত্যা করেছে মাত্র এই কয়েকদিনের মধ্যে।